একটা ব্যাপার সংগ্রামী যৌথ মঞ্চ করতে পেরেছে, সংগ্রামী যৌথ মঞ্চ আওয়াজ তুললে নবান্নে পর্যন্ত পৌঁছায়। তবে এই আওয়াজটাকে বড় ভয় পাচ্ছেন ওরা, না হলে পরে আমি যখন আসছিলাম, আসার পথে আমার পথটাকে আটকাতো না, আটকে পড়ে আবার অন্যদিকে যেতে বাধ্য করলো। আমরা যেহেতু ঝামেলা করতে আসেনি, সেই জন্য আমি এই উপর দিকে এসেছি, যেদিকে হাঁটার পারমিশন নেই। সুতরাং বার্তাটা যে এখন থেকেই পৌঁছাচ্ছে সেটা বেশ বোঝা যাচ্ছে যে নবান্নে বার্তা এখন থেকেই পৌঁছাচ্ছে। তবে এটা বলে রাখি, রাজ্যের মানুষকে আমাদের এটা জানানোর যে লড়াইটা আমরা শুধুমাত্র ডিএর জন্য করছি না। ব্যক্তি ভাস্কর ঘোষ বা এখানে যারা বসে আছেন তাদের কারোরই ডিএর প্রয়োজন এখানে বসে নেই তারা। আমরা বসে আছি একটা আদর্শের জন্য। সেই আদর্শটা হলো যে এই রাজ্যের ভিতর থেকে সিস্টেমেটিক করাপশনটাকে বন্ধ করব। এই করাপশনের জন্যই সরকার স্থায়ী পদে নিয়োগ করে না, এই করাপশনের জন্যই এই রাজ্যের খেটে খাওয়া মানুষ তার সঠিক পারিশ্রমিক পান না, এই করাপশনের জন্যই এই রাজ্যের কর্মচারীরা ডিএ পায় না। লড়াইটা সমস্ত কিছু নিয়েই। যে ছেলেটা উইপ্রোতে কাজ করে এখানে কাজ করলে 20,000 টাকা তাকে অফার দেওয়া হয়, আর ব্যাঙ্গালোরে গেলে পরে 60,000 টাকা। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করার লড়াই আমরা লড়ছি, লড়াইটা চলবে। আদালতের নির্দেশ আছে। এখন 350 থেকে 450 লোকের আমাদের পারমিশন আছে। একজন লোকের একটা লোকের শোয়ার জন্য মিনিমাম 6 ফুট বাই 2 ফুট একটা জায়গা দরকার হয়, মানে 12 স্কোয়ার ফুট। 3,500 স্কোয়ার ফুট জায়গা যখন আমাদের প্রয়োজন হবে আমরা ঠিক বের করে নেব। পুলিশ তারপর যদি আটকাতে আসে, তার জন্য যদি লড়াই করতে হয় লড়াই হবে। মুখ্য সচিব কি কোনো আলোচনার সময়সূচি দিয়েছেন? হাইকোর্ট নির্দেশ দিয়েছে, নিশ্চয়ই বসবেন, দেখা যাক উনি কি করেন। এর আগের বার যখন আমরা মুখ্য সচিবের সাথে বসেছিলাম উনি খুব আন্তরিকতা দেখাননি। আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম যে এই রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, এই রাজ্যের প্রশাসনের প্রধান ব্যক্তি হিসাবে আপনার এখানে ভূমিকাটা কি, উনি কোনো উত্তর দিতে পারেননি। আমি বলেছিলাম যে আমরা কিন্তু খুব ভালো করে জানি, তৎকালীন মুখ্য সচিব এখন যিনি আছেন তিনি ছিলেন না, দ্বিবেদী সাহেব ছিলেন, যে আপনার পরিবার এখানে থাকেন, আপনার পরিবার ইউপিতে থাকবে, কিন্তু আমরা বাঙালি, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য আপনার থেকে চিন্তাটা আমাদের বেশি, লড়াইটা আমরা করব। আমি আরো একটা ছবি দেখাবো লিমা, যেখানে সভামঞ্চ তার পাশেই দেখো যারা মহিলা রয়েছেন ধর্ণা অবস্থানে, তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তারা একদিকে অবস্থানে যোগ দিয়েছে, তার পাশাপাশি আপনারা এটা কি গান করছেন? এই সেই দ্বারা কিসের গান এটা? আমাদের প্রতিবাদের গান সংগ্রামী যৌথ মঞ্চে, তো আমরা সেই গানটাই এখানে মঞ্চস্থ করব। তার আগে একটু নিজেরা রিহার্সাল করে নিচ্ছি। দিনের পর দিন হয়ে গেছে আপনারা এই আন্দোলন ধর্ণা দিচ্ছেন, সরকারের তো কোনো রকম পদক্ষেপ নেই। সরকার যাতে পদক্ষেপটা নেয় 2024-এর এখনো অবধি, আজকে 22শে ডিসেম্বর, এখনো অবধি কিন্তু এই বছরে কোনো ডিএ ঘোষণা করেনি। এখনো যেই কয়েকটা দিন বাকি আছে সেই কয়েকটা দিনের মধ্যে মাননীয়া আমাদের জন্য ডিএ ঘোষণা করতে বাধ্য। তার কারণ হচ্ছে ডিএটা উনি যতই বলুক যে আমাদের অধিকারের মধ্যে পড়ে না, কিন্তু একটা জীবন চালানোর জন্য ডিএটা কিন্তু দরকার। যদি ডিএটা দরকার না হতো তাহলে বাকি ভারতবর্ষের বাকি রাজ্যগুলো ডিএ দিত না। বুঝতে পারছি, তাদের দাবি পরিষ্কার এবং নবান্নের সামনে ছবিটাও তুমি দেখালে, ধন্যবাদ তোমায়।